সম্পর্ক ঠিক হবেই। আজকে যে জিনিস আপনাদেরকে বলে দেবো, দেখবেন সম্পর্কের মধ্যে কোনো জটিলতা থাকবে না। সম্পর্কটা ভীষণভাবে স্বাচ্ছন্দ্যভাবে সম্পর্ক চলবে এবং সম্পর্কে কোনো রকমের অশান্তি, তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ, এইগুলো কিন্তু আর কখনো ঘটবে না। দেখুন, আমি বারবার করে আপনাদের বলি যে তন্ত্রমন্ত্র এমন একটা জিনিস, যদি আমরা তন্ত্রমন্ত্র সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এর থেকে আমরা সুফলটা তুলতে পারি। আজকে আমরা বিভিন্ন যাগ যজ্ঞ, হোম যজ্ঞ এগুলো করি এবং ঈশ্বরের নাম জপ করি, বৈদিক মন্ত্র আমরা উচ্চারণ করি এবং তার সুফল কিন্তু আমরা হাতে নাতে পাই। যখন কোনো তন্ত্রমন্ত্র করা হয়, মনে রাখবেন কারোর উপর যদি আপনি তন্ত্রমন্ত্র করেন তাহলে জানবেন তার কিন্তু একটা পরিবর্তন আসবেই আসবে। মানে ধরুন কোনো মানুষকে আপনি আপনার নিজের দিকে আকর্ষণ করতে চাইছেন বা বশ করতে চাইছেন, এটা কিন্তু তন্ত্রমন্ত্রের সাহায্যে কিন্তু করা যায়। কোনো মানুষকে ধরুন আপনি তার কাছে নেই, আপনি অনেকটা দূরে আছেন, আপনি দূরে থেকে যদি তার উপরে কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে চান তাহলে কিন্তু সেই প্রয়োগ কিন্তু সফল হয়। কিন্তু এর একটা নিয়ম আছে, নিয়মটা আছে কি, মানে যার উপরে বেসিক্যালি আপনি তন্ত্রমন্ত্রটা করবেন তার সাথে কিন্তু আপনার কোনো না কোনোভাবে একটু যোগাযোগ থাকতে হবে। তো যোগাযোগ থাকতে হবে মানে যে এখন যোগাযোগ থাকতে হবে তা কিন্তু নয়। আগে অতীতে মনে করুন 6 মাস আগে, 1 বছর আগে, 2 বছর আগে তার সাথে আপনার ভালো একটা সম্পর্ক ছিল, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এমনকি আপনার সাথে একটা প্রেম ভালোবাসারও একটা সম্পর্ক ছিল, তাহলে কিন্তু দূর থেকে সেই মানুষটাকে তন্ত্রমন্ত্র করে আপনি কাছে আনতে পারেন, এটা কিন্তু সম্ভব। এবার ধরুন আপনি তার সাথে কখনো যোগাযোগ আপনি করেননি বা সেই মানুষটা কিন্তু আপনাকে চেনেই না। আচ্ছা, এরকম জায়গায় গুরুজি কি তন্ত্রমন্ত্র করা সম্ভব? অনেকে আমাকে প্রশ্ন করেন। না, আমি এখন আপনাদের এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলছি যে জানবেন যে আপনাকে চেনেই না তাকে কিন্তু আপনি তন্ত্রমন্ত্র করে কখনো কাছে আনতে পারবেন না বা আকর্ষণ করতে পারবেন না, কারণ দেখুন এটা অবাস্তব। দেখুন, তন্ত্রমন্ত্রও কিন্তু বিজ্ঞানের ভাষায় কিন্তু বলা যায়, এটাও কিন্তু যে অবাস্তব বা অকাল্পনিক তা কিন্তু কখনোই নয়। আগে আপনাকে বুঝতে হবে জিনিসটা। ধরুন যে মানুষটা আপনাকে চেনেই না, জানেই না, তাকে আপনি কিভাবে তন্ত্রমন্ত্র করতে পারেন বা সেই মানুষটা কিভাবে আপনার উপরে বশীভূত হবে? এটা তো কখনো সম্ভব না। আপনি যতই দিনরাত তন্ত্রমন্ত্র করেন না কেন, এটা কোনোদিন সম্ভবই না। কিন্তু হ্যাঁ, যার সাথে আপনার সম্পর্ক ছিল আগে একটা সময়, হয়তো এখন হয়তো সম্পর্ক নেই বা খারাপ হয়ে গেছে, বা বা সেই মানুষটা হয়তো অন্য কারোর সাথে আর একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, হ্যাঁ, সেই জায়গায় কিন্তু আপনি তন্ত্রমন্ত্র করে তাকে কিন্তু নিজের কাছে টেনে আনতে পারেন। তার জন্যে যে আপনাকে তার সামনে বসে থাকতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নয়, কারণ তন্ত্রমন্ত্রে দূর থেকেও কিন্তু কাজ করা যায় এবং দূরে থেকেও, এমনকি আপনি যদি বিদেশেও বসে থাকেন, আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে তন্ত্রমন্ত্র করতে পারেন তাহলে দেখবেন আপনি বিদেশের মাটিতে বসেও আপনার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষটাকে কিন্তু কাছে আনতে পারবেন, বশ করতে পারবেন। তবে সবসময় বলা হয় তন্ত্রমন্ত্র দেখুন আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। অনেকে কি আছে, অনেকে খারাপ কাজে হয়তো এটাকে ব্যবহার করে। দেখুন, প্রকৃত ভালোবাসা, দেখুন সে তো তার ভালোই চাইবে। যে প্রকৃত কাউকে যদি কেউ ভালোবাসে, অন্তর থেকে যদি ভালোবাসে, তাহলে দেখবেন আপনি তন্ত্রমন্ত্র করবেন, ভগবান কিন্তু আপনাকে সাথ দেবে, ভগবান আপনাকে সাহায্য করবে। আর যারা সবসময় মনে রাখবেন বিশ্বাস করে, কারণ আপনি ভগবানের একটা পুজো করছেন, কালী পুজোর সময় আপনি ভগবানের উপরে আপনার বিশ্বাস নেই, তাহলে মা কালী আপনাকে কি ফল দেবে? আপনি নিজে একটু বিচার করুন। তো সেটা তো কখনো সম্ভবপর নয়। তো আজকে দেখুন আমি একটা খুব কড়া একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। যারা যারা দেখছেন যে আপনার কাছের লোক, ভীষণ কাছের লোক বা ভালোবাসার লোক, সে যে কেউ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, মা বাবা হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, দূরের কোনো আত্মীয় স্বজন হতে পারে, আপনার থেকে যদি অনেকটা দূরে সরে যায় বা আপনার সাথে তারা যদি কোনো যোগাযোগ না করে বা সম্পর্ক তৈরি করতে না চায়, আজকে আমি একটা ছোট থেকে আপনাদের একটা টিপস বলে দিচ্ছি। এইটা আপনি মেনে চলুন, দেখবেন আপনার প্রতি তারা কিন্তু আকর্ষিত হবেই, তারা কিন্তু আপনার প্রতি বশীভূত হবেই। আপনি দূরে থেকে বাড়িতে বসেই কাজটা করতে পারবেন, কোথাও কিন্তু এর জন্য আপনার যাওয়ার প্রয়োজন নেই, কোথাও কোনোভাবেই আপনার কিন্তু যাওয়ার একদম প্রয়োজন নেই। আপনি কি করবেন এবার আমি একটুখানি আপনাদেরকে বলে দিই। আপনি একটা বাটি নেবেন, একটা বাটি নেবেন, ওই বাটিতে আপনি একটা ছোট দেখেই বাটি নিলে কিন্তু হবে, ওই ছোট দেখেই কিন্তু বাটি নিলে হবে। মোটামুটি বাটি ভর্তি করে আপনি একটু লবণ নেবেন,
যে লবণ আমরা রান্না করার কাজে সাধারণত ব্যবহার করি, ওরকম লবণ নিলেই হবে। সাদা লবণ নেবেন, একটা ছোট বাটিতে করে লবণ ভর্তি করে দেবেন। লবণ ভর্তি করে দিয়ে আপনি যেটা করবেন, একটা পাতিলেবু নেবেন। একটা পাতিলেবু নেওয়ার পরে ওই পাতিলেবুর উপরে আপনি যে মানুষটাকে মানে টানতে চাইছেন আপনার দিকে, বা আপনি চাইছেন যে সেই মানুষটা আপনার কাছে আসুক, বা নতজানু হোক, বা আপনার প্রতি সে দুর্বল হোক, বা আপনাকে সে ভালোবাসুক, বা আপনার সাথে সে আবার নতুন করে সম্পর্ক তৈরি করুক, যারা যারা এটা চাইছেন, ওই পাতিলেবুর উপরে শুধু লাল কালির একটা কলম দিয়ে, নতুন কলম নেবেন কিন্তু, লাল কালির একটা নতুন পেন নিয়ে শুধু তার নামটা লিখে দিন। অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু পদবী সহ লিখবেন, এটা একটু মনে রাখবেন। ধীরে ধীরে লিখবেন, লেবুর উপরে যেহেতু প্রথমে হয়তো আবছা আবছা নামটা পড়বে, কিন্তু একটু এক দুবার লিখবেন ধরে ধরে, দেখবেন ভালোভাবে আপনি লিখতে পারবেন। তার নাম এবং পদবী সহ তার নামটা লিখে দিলেন। লিখে দেওয়ার পরে মা কামাক্ষার নাম করে ওই লেবুটা আপনার কপালে 3 বার ঠেকাবেন। ওই যে লেবুটা আপনি নামটা লেখাবেন মা কামাক্ষার নাম করে, মনে রাখবেন কিন্তু মা কামাক্ষার নাম করে আপনার কপালে ওই লেবুটা আপনি 3 বার ঠেকাবেন। 3 বার ঠেকিয়ে আপনি ওই যে লবণটা আপনি বললাম যে বাটিতে লবণটা আছে, ওই লবণটার মধ্যে ওই লেবুটা আপনি লুকিয়ে রাখলেন। মানে মনে রাখবেন ওই লেবুটা যেন দেখা না যায়, ওই লেবুটা কিন্তু লবণটার মধ্যেই থাকবে। যে আপনার লেবু ভেসে উঠেছে বা লেবু দেখা যাচ্ছে সেটা করলে কিন্তু হবে না। অর্থাৎ বাটির একদম মানে শেষের দিকে লেবুটা দিয়ে দেবেন, আর পুরো লেবুটার উপরে কিন্তু পুরো লবণ থাকবে। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। দেখুন এক বাটি যখন আপনি লবণ নেবেন, তার মধ্যে আপনি ছোট একটা পাতিলেবু দিয়ে দেবেন, তখন কিন্তু পাতিলেবু দেখা যাবে না, এইটুকু আপনাকে বলতে পারি। পাতিলেবু কখনোই দেখা যাবে না। আপনি ওই বাটির মধ্যে লবণ ভর্তি বাটির মধ্যে পাতিলেবুটা দিয়ে দিন, তার উপরে কিন্তু লবণ থাকবে। এটা আপনি করে রেখে দেবেন, 7 দিন আপনি করে রেখে দেবেন। এটা আপনি কোথায় রাখবেন? আপনি আপনার বাড়ির বা আপনার অফিসের যে কোনো জায়গায় বসেই কাজ করা যায়, আগেই বলেছি। বাড়ি বা অফিসের পূর্ব দিক অথবা উত্তর দিকে রাখবেন। হয় পূর্ব দিকে রাখবেন, না হলে উত্তর দিকে রাখবেন। কিন্তু মনে রাখবেন কিন্তু কাজটা কিন্তু যে কোনো দিনই করা যায়, এই কাজটার কিন্তু কোনো সময় নেই। এটা শুধু একটু মাথায় রাখতে হবে, যখন কাজটা করবেন একটু ধোয়া কাচা জামা কাপড় পরে করবেন। মানে বাসি বস্ত্র পরে কিন্তু কাজটা করবেন না। ধরুন আপনি বাড়িতে এসে কাজটা করবেন, ঠিক আছে, স্নান করে আপনি কাজটা করুন, অসুবিধা নেই। অথবা আপনি আপনার ড্রেসটা খুলে নিয়ে নতুন যে ধোয়া কাচা জামা কাপড় আছে সেই জামা কাপড় পরে আপনি কাজটা করুন, তাতেও কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রেও আপনি কাজটা করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন না আমি তো স্নান করবো না, দরকার নেই আপনার স্নান করার। আপনি ধোয়া কাচা জামা কাপড় পরে একদম ভক্তি সহকারে মা কামাক্ষার নাম করে আপনি লেবুটা তার নামটা লিখে একটু কপালে ঠেকান। কপালে ঠেকিয়ে ওই বাটিটার মধ্যে দিয়ে দিন, ওই পুরো লবণ ভর্তি বাটির মধ্যে শুধু লেবুটা রেখে দিন। 7 দিন আপনি ওইভাবে রাখবেন। সেই মানুষ কিন্তু আপনার জন্য তর পাবে, এইটুকু বলি। সে আপনার কথা চিন্তা করতে বাধ্য হবে, আপনার প্রতি আকর্ষিত সে কিন্তু হবেই। সে যত দূরেই থাকুক, যেখানেই থাকুক, তার ফোন কিন্তু আপনার কাছে আসবে। কাজটা খুবই পাওয়ারফুল কাজটা করুন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ।